আজ সোমবার। আজ ঋতুকে নিয়ে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে বলতে শ্বশুর বাড়িতে, বাপের বাড়ি থেকে এতদিন পরে, এত মাস পরে বাড়ি এলাম, ঠিক ঋতুর ভাতের 1 সপ্তাহ আগে। তো এবারে ওর 2 জায়গায় পুজো দেওয়ার আছে, তো সেগুলো দিয়ে দেব। আর প্রথমে দেব হচ্ছে কালী মার কাছে পুজো, যেখানে আমরা যাই। তোমরা অনেকে জানো, অনেকে জানো না। তো সেখানে মানত করা ছিল আর কি, যে ও যত ওজন হবে সেই ওজনে বাতাসা দিয়ে পুজো দেব। তো যখন পেটে ছিল মানত করেছিলাম। তো দেখো এখন এখানে এসছি। এখানে কোনো রকম সেরকম ভিডিও করা হয়নি। ওর কিছু ফটো আছে, তো সেগুলো অ্যাড করতে পারলাম না, তার জন্য সরি। তো ফটোগুলোকে এখন খুঁজে পাইনি, তো তাই জন্য ওখানে পুজো দিয়েছিলাম হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে যাব হচ্ছে বড় কাছারি পুজো দিতে। ছেলে মেয়ে হলে ভাতের আগে ওখানে গিয়ে চুল দিয়ে আসতে হয় বড় কাছারিতে, তারপরে কিন্তু ভাত করা হয়। তো সেই অনুযায়ী আমরা এখন যাব। দেখো মা চলে এসেছে সকাল সকাল বাড়ি থেকে, আর আমরা এখন অটোতে বসে পড়েছি। আমরা কোনো ভাড়ার অটো করিনি, আমরা মানে এমনি যে চলতি অটো যায়, তো সেই অটোতে করেই যাচ্ছি 4 জনে মিলে। আর সাথে আমার ঋতু আছে, তো সবাই মিলে মোটামুটি 5 জন ধরে নাও। তো এই কজন মিলে যাচ্ছি। ওর ভাতের পুজো, তারপরে ওর অন্নপ্রাশনের জন্য কিছু টাকা আমি জমিয়ে রেখেছিলাম। তো রুদ্ররী টাকা, সেগুলো আমি জমিয়ে রেখেছিলাম। তো দুজনে মিলে জমিয়ে এই খরচাগুলো এখন করছি। তো পুজো তো দিতেই হবে, তাই না? আর অন্নপ্রাশন ছোটো হলেও তো করতে হবে, তো সেই জন্যই টাকা আমি আগে থেকে জমিয়ে রেখেছিলাম। তবে একটা কথা বলবো, যে আমি মায়ের কাছে পুজো দিয়েছি আগে। তো ওখানে যেহেতু পেটে থাকতে মানত করা ছিল, তো তাই জন্য ওখানে আগে পুজো দিতে হয়। তো ওখানে আগে পুজো দিয়েছি। ওখানে যা খরচা হয়েছে আমার, তার থেকে বেশি কিন্তু বড় কাছারিতে খরচা হয়েছে। কারণ বড় কাছারিতে জবরদস্তি মানে টাকা ওরা চাপিয়ে দেয় ঘাড়ের উপরে, যে তোমাকে এই টাকাটা দিতেই হবে, এরকম একটা ওদের মানে এই যে টোটো করে আমরা এখন যাচ্ছি, তো ওই টোটোটাকে কিন্তু ওরা ভিতরে ঢুকতেই দিল না, একদম সামনেই দাঁড় করিয়ে দিয়েছিল। একটা বড় ওখানে অনেক কিছু আছে, তোমরা অনেকে জেনে থাকবে আর কি। তো তারা আর কি বললো, এখান থেকেই কেনাকাটা করুন, এই করুন, সেই করুন, আমরা কম ঝম করে দেবো। তো এই সমস্ত কিছু বলে ওখানে ঢুকিয়ে দিয়েছে। তারপরে তো যা নিয়েছে সে আর বলার মতো নয়, এত টাকা নিয়েছে। তারপরে ভাতের পুজো বলে ঠাকুরমশাই যে পুজো করছিল আর কি, তো সেখানে অনেক টাকা দক্ষিণে নিয়ে নিয়েছে ভাতের পুজো বলে। তো কী আর করবো, পুজো ওতে দিয়েছি। তবু আমি কথাটা বললাম যে ওখানে প্রচণ্ড জোর জবরদস্তি করে টাকা নেওয়া হয় মানুষের থেকে। তো দেখো এখানটা ঋতুর ন্যাড়া হচ্ছে। তো এত বাচ্চা গেছে, সব কাঁদছে। আমি ভাবছিলাম যে ও হয়তো খুব কান্নাকাটি করবে, কিন্তু দেখো ও আঙুল খেতে খেতে ন্যাড়া হয়ে গেছে। শুধু সামনের দিকটা তো একটু নরম থাকে ওদের, তো মাথাটা, তো তাই জন্য সামনের দিকটা কাটতে গিয়ে একটুখানি কান্না করেছিল। না হলে কিন্তু দেখো চুপ করে বসে বসে কিন্তু ন্যাড়া হয়ে নিয়েছে। আর এখানে যেহেতু চুল দিতে হয় বললাম, তো তাই জন্য আমাকে বললো 1 টাকা দিতে। তো 1 টাকা দিয়ে ওর একটুখানি চুল প্রথম যে চুলটা কাটা হচ্ছে সেই চুলটা 1 টাকা দিয়ে ভালো করে কাগজে মুড়ে আমার হাতে দিয়েছে। বলছে এটা ওর কপালে 3 বার ঠেকিয়ে বাবার পুকুরে দিয়ে দিতে। তো এরকমটা আমরা করেছি আর কি, এটা ওখানকার নিয়ম। তো এই সমস্ত করার পরে পুজো দিতে গিয়েছিলাম। তো চলো সবটাই তোমরা দেখতে থাকো। আর এখানটায় ওকে চান টান করালাম পুকুরে চান টান করানোর পরে এবারে ওকে সাজানোর পালা। এখানে একজন বলছে 101 টাকা দাও, সাজিয়ে দেবো। তো মা তো কিছুতেই দেবে না, রাজি হচ্ছে না। তারপরে বলছে ঠিক আছে, আমি 50 টাকায় সাজিয়ে দেবো। কীভাবে টাকাটা কত বাড়িয়ে ওরা বলে, আর কীভাবে টক করে কমে যায় তোমরা এবার শোনো। লাস্টে গিয়ে বলছে 31 টাকায় করে দেবো। তখনও মা রাজি না হওয়ায় লাস্টে বলছে 10 টাকায় করে দেবো। 10 টাকায় লাস্টে এই যে টিপটা পড়ে আছে ঋতু, দেখো ওই টিপটা 10 টাকা দিয়ে পড়িয়েছে। তাহলে কীরকম বাড়িয়ে বাড়িয়ে লোকের ওপর থেকে টাকা নেওয়ার চেষ্টা এখানে করা হয়, তোমরাই ভাবো একবার। তো তাই জন্য দেখো মাই ওকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিল, মালা পরিয়ে দিল, চেলি কাপড় পরিয়ে দিল। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো আবার পুকুরে চান করেছে প্রথমবার, তো সেই জন্য কিন্তু ওকে একটা জামাই পরিয়ে নিয়েছি। নাহলে চেলি কাপড়টা জড়িয়ে নিলে হতো, আর চেলি কাপড়টা খুবই ছোট ওরা দিয়েছিল, তার জন্য একটু জামাই পরিয়েই ওকে কিন্তু সাজানোটা হলো।
আজকে যেহেতু শনিবার ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে এই সময়। আমরা তবু সকাল সকাল এসেছি, মোটামুটি 10টার মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছি, 11টায় পৌঁছে গেছি। তবুও কিন্তু এদিক ওদিক করতে, ন্যাড়া হতে, চান করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন ওই 11:30 পৌনে 12টার মতো বাজে। তো এখনই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, মানে বাবার মাথায় জল কি ঢালবো কিছুই করতে পারছিলাম না, মানে সব চিড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছি। তার উপরে আমাদের ছোটো ছোটো ব্যাগগুলো আমাদের সাথে আছে, ওর ফ্লাক্স আছে, তো সমস্ত কিছু নিয়ে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, দেখো কোনো মতে পুজোটা দিতে পেরেছি ভালোভাবে। তো ভালোভাবে পুজোটা দেওয়ার পরে এখন দেখো যেখানে আমরা বসেছিলাম আর কি, তো সেই জায়গাটায় যাচ্ছি। তো অনেকটাই হাঁটার পথ, তো ওই জায়গাটায় গিয়ে বসবো। এবার ওকে একটু মানে ফ্রেশ করাবো, করিয়ে একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তারপরে কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো করে একেবারে বাড়ি আসবো। তো চলো আজকে খাবারের মেনুতে আছে কী কী দেখিয়ে দিই। লুচি করে এনেছে মা, আর হচ্ছে আলুর দম, আর রুদ্র এনেছে হচ্ছে মিষ্টি, আর এনেছে হচ্ছে বেগুনি। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর একটা সন্দেশও আছে, তো সেটা লাস্টে খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমরা 4 জনে মিলে এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম কেনাকাটি করে। আর এখানটা দেখো এখন ঋতু হচ্ছে মানে ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবা এখন এখানে আদর করে ঘুম পাড়াচ্ছে আর কি। আর আমি এখানে সবজি কাটছি। এগুলো কিসের বলো তো? এগুলো হচ্ছে ভাতের, যেহেতু সোমবারে ভাত হয়েছে, তো তাই জন্য আগের দিনে সমস্ত সবজিগুলো কেটে রাখছিলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে ডাল হবে, একটা সবজি ডাল হবে, তো যা যা রান্না হবে আর কি। তো সমস্ত সবজিগুলো এখন কেটে রাখছি। তো বাদ বাকি ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকের মতো এইটুখানি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।